হাই বন্ধুরা, ঝুমা বেঙ্গলি কিচেন থেকে ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি হলো বাঁধাকপি দিয়ে মসুরির ডালের বড়া। তাহলে চলো দেখা যাক বাঁধাকপি, আলু, টমেটো দিয়ে মসুর ডালের বড়ার রেসিপি কিভাবে বানাবো। মসুর ডালটা আমি 3 থেকে 4 বার ধুয়ে নিয়ে 1 ঘন্টা আগে ভেজাতে দিয়েছি। এখানে নিয়েছি আদা, রসুন ও কাঁচা লঙ্কা, সঙ্গে ভেজে রাখা পেঁয়াজ। এবার ভিজিয়ে রাখা মসুর ডালটা একটা মিক্সির জারে দিয়ে পেস্ট করে নেব। সঙ্গে 2টো কাঁচা লঙ্কা ও একটু রসুন দিয়ে পেস্ট করে নিলাম। দেখো, এবার একটা পাত্রে নামিয়ে নিয়ে স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদ, লঙ্কার গুঁড়ো, একটু ভাজা মশলা দিয়ে ভালো করে ফেটে নেব। ডাল বাটাটা কিন্তু যত ভালো করে ফাটাবে বড়া কিন্তু ততই সুন্দর হবে। দেখো, ডাল আমার এখন ফাটানো হয়ে গেছে। এবার ওই মিক্সির বোলের মধ্যেই মশলাটা বানিয়ে নেব। আদা, রসুন, কাঁচা লঙ্কা ও জিরে গুঁড়ো দিয়ে অর্ধেকটা পেস্ট করে নিয়ে ভেজে রাখা পেঁয়াজটাও অ্যাড করে দিয়ে আবারও মশলাটা ভালো করে পেস্ট করে নেব। এদিকে গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়েছি। কড়াই দেখো গরম হয়ে গেছে। প্রয়োজন মতো সাদা তেল দিয়ে ডালের বড়াগুলো আমি ভাজতে শুরু করে দিলাম। যদি রেসিপিটি ভালো লাগে বন্ধুরা, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। এবার দেখো 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। বড়ার একটা সাইড বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর এখন এইভাবে উল্টিয়ে দিয়ে অপর সাইডটি ভেজে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব। লাল লাল করে ভাজা হবে, তারপর তেল থেকে তুলে নেব। দেখো, বড়া ভাজা প্রায় আমার হয়ে গেছে। এবার তেল থেকে উঠিয়ে নেব। তোমরা তো মসুর ডালের বড়া রান্না অনেকেই অনেক রকমভাবে বানিয়ে খেয়েছো, তবে এইভাবে আমার মতো একদিন রান্না করে দেখো, খেতে কিন্তু দারুণ লাগবে। দেখো কত সুন্দর লাল লাল করে বড়াগুলো ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই ফোড়নে দিলাম 2টো তেজপাতার টুকরো ও কেটে রাখা আলুগুলো দিয়ে 1 থেকে 2 মিনিট নেড়ে চেড়ে নিলাম। এরপর প্রয়োজন মতো লবণ ও হলুদ দিয়ে আরও 1 মিনিট নেড়ে চেড়ে নেব। 1 মিনিট হয়ে গেছে। এরপর কেটে রাখা টমেটো ও লঙ্কা গুঁড়ো দিয়ে 1 মিনিট নেড়ে চেড়ে ভেজে নেব। এতে করে টমেটোটাও সিদ্ধ হয়ে যাবে। এরপর পেস্ট করে রাখা মশলাটাও আমি অ্যাড করে দিলাম। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। দেখো, মশলা আমার প্রায় কষানো হয়ে গেছে। এরপর কেটে রাখা বাঁধাকপিগুলো আমি অ্যাড করে দিলাম। বাঁধাকপিগুলো অ্যাড করে দিয়ে এবার ভালো করে নেড়েচেড়ে রান্নাটা করে নেব। এই সময় গ্যাসের ফ্লেম হাইতে রেখে বেশ ভালোভাবে নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঠিক 3 থেকে 4 মিনিট পর ঢাকনা খুলে আবারও নেড়েচেড়ে রান্নাটা করে নেব। দেখো, বাঁধাকপি সিদ্ধ হয়ে গেছে আর নরমও হয়ে গেছে আর কতটা কমে গেছে। আরও ভালো করে নেড়েচেড়ে রান্নাটা করে নেব। দেখো কত সুন্দর দেখতে লাগছে। এরপর আমি জলটা অ্যাড করে দিলাম। আরও একটু জল আমি অ্যাড করব, যেহেতু বড়া পড়বে। বড়ার তরকারি তো, ডালের বড়ার তরকারিতে একটু জল বেশি লাগে, কারণ ডালের বড়া ঝোল অনেকটাই টেনে নেয়। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঠিক 2 থেকে 3 মিনিট পর ঢাকাটা খুললাম। দেখো, আলুও সিদ্ধ হয়ে গেছে আর কপিও সিদ্ধ হয়ে গেছে। দেখো, কপি সিদ্ধ হলো, কিন্তু কপিটা আস্ত গোটা গোটাই থাকবে। আর এই সময় ভেজে রাখা ডালের বড়াগুলো দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে নামিয়ে নেব। বাঁধাকপি দিয়ে ডালের বড়ার রান্না আমার কমপ্লিট। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা এখানেই শেষ করলাম। ফিরে আসছি আবারও এক রেসিপি নিয়ে। আর সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আর এতক্ষণ সময় তোমরা আমার পাশে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।